কিছুদিন আগে একজন কোটিপতি ইন্তেকাল করেছে। তার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি তার স্ত্রী, ছেলে, মেয়ে তাদের নামে চলে গিয়েছে। একটা টাকাও সে নিজে কবরে নিয়ে যেতে পারেনি। অথচ এই সম্পত্তির জন্যে সে কত পরিশ্রম না করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে সে টাকাগুলি অর্জন করেছে। কিন্তু দুঃখের বিষয়, এতগুলি টাকা থেকে কোনো সম্পত্তি কবরে নিয়ে যেতে পারেনি। এর চাইতে মজার একটি বিষয় হচ্ছে, যখন এই কোটিপতি ইন্তেকাল করেছেন, কিছুদিন পরেই তার যে স্ত্রী আছে, এই স্ত্রী বাড়ির যে কেয়ারটেকার ছিল তার সাথে বিবাহ শাদী করেছেন। যখন সে কেয়ারটেকারকে বিয়ে করেছে, তো কেয়ারটেকার সে বলছেন, হ্যাঁ আফসোস, কিছুদিন আগেও আমি এই বাড়িতে কেয়ারটেকারে চাকরি করেছি, আমি চাকর ছিলাম। আর আজকে আমি সেই বাড়ির মালিক, গাড়ির মালিক, স্ত্রীর মালিক হয়তোবা তার সারা জীবনের পরিশ্রম আমার জন্যে কষ্ট করে রেখে গিয়েছে। আপনি একটাবার চিন্তা করেন তো, সকাল থেকে রাত পর্যন্ত আপনি যেই পরিশ্রম করছেন, যে অর্থ উপার্জন আপনি করছেন, এগুলা কি আপনার জন্য করছেন? আপনি কি সবগুলা ব্যয় করতে পারবেন, খরচ করতে পারবেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটু ভেবে দেখেন তো, আপনার ঘরে যে কাপড় রাখার জন্য আলমারি আছে, সেই আলমারিতে তো আপনার অনেক কাপড় আছে। এমনও কিছু কাপড় আছে যেই কাপড়গুলি একবার আপনি ক্রয় করেছেন, একটা বারের জন্য সেই কাপড়গুলি আপনি ব্যবহার করে দেখেননি। হয়তোবা এমনও কিছু কাপড় আছে যেগুলো আপনি কিনেছেন, কিন্তু আপনি একবার ব্যবহার করেছেন, এরপরে আর ব্যবহার করতে পারেননি। তাহলে আপনি চিন্তা করেন, এতগুলি টাকা, এতগুলি সম্পদ আপনি অর্জন করছেন, হালাল হারাম কিছুই দেখছেন না, না দেখে আপনি কি করছেন? সম্পদগুলি আপনি অর্জন করছেন, কিন্তু সেই সম্পদগুলি কি আপনি ব্যয় করে যেতে পারবেন? আর আপনি যাদের জন্যে এই সম্পদগুলি রেখে যাচ্ছেন, পরবর্তীতে কি তারা আপনার এই সম্পদ যে বুক করবে, পরবর্তীতে কি একটা বারের জন্য, একদিনের জন্য তারা কি আপনার কথা মনে করবে? বা আপনার জন্য, আপনার রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনার জন্য কি তারা কোনো খরচ করবে? এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি একটু চিন্তা করে দেখবেন।